হঠাৎ বাসায় মেহমান চলে আসলে আপুদের অবস্থা কি এরকমই হয়। আমার তো নাজেহাল অবস্থা। তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ এবং ভালো আছেন, এবং অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। হঠাৎ বাসায় মেহমান চলে আসার কারণে কি করতে পেরেছি, খুবই সামান্য পরিমাণে আয়োজন করতে পেরেছি, কারণ খুবই কম সময় আসবে, মানে বের হয়ে গেছে বাসা থেকে। তারপর জানতে পেরেছি আসলে আমার আব্বু আম্মু আসবে, কিন্তু আগে থেকে বলেনি, বাসা থেকে বের হয়ে গেছে। তারপর শুনেছি আসতেছে। আপনাদের ভাইয়া আমাকে কল দিল, আব্বু আগে বলেনি, যেহেতু আম্মু অসুস্থ, ওনারা হচ্ছে ডাক্তারের কাছে যাবে, তো যাওয়ার পথে হচ্ছে এখানে উঠবে আর কি। তো আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে আগে গরুর মাংসটা নামিয়ে নিই, যেহেতু এটা ফ্রিজে থাকে, তো ছুটতে তো একটু সময় লাগে ফ্রিজে ঠান্ডা ভাবটা যেতে। তো অনেকবার করে পানি পাল্টিয়ে আমি গরুর মাংসটা থেকে ঠান্ডা ভাবটা ছাড়িয়ে নিয়েছি। ফ্রিজের মাংস আসলে একটু রান্না করতে দেরি হয়, আবার ঠান্ডা ভাবটা থাকলে দেখা গেছে মাংসটা সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো তাই জন্য আগে হচ্ছে মাংসটা নামিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু সেম কাজটা করবা, বাকি কাজগুলো পরে করে আগে ফ্রিজে কিছু থাকলে ওগুলো নামিয়ে ভিজিয়ে নিবা। তো তারপরে হচ্ছে মাংসগুলো বারবার পানি ছাড়িয়ে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে বসিয়ে দিয়ে এই ফাঁকে আমি এই চুলায় পোলাওটা রান্না করে নিচ্ছি। যেহেতু গ্যাসের চুলায় দুইটা বার্নার আছে, তাই বসে না থেকে চাল ধুয়ে পোলাওটা এই চুলায় হয়ে যাক। তো দেখতে পাচ্ছ, পাতিল বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এই যে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে তারপরে সামান্য পরিমাণ ডালটাও অ্যাড করেছি। আর এই পোলাও চালটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। পোলাওটা রান্না হওয়ার পরই দেখতে পাবা কতটা সুন্দর হয়েছে এই ভেজে নেওয়ার কারণে। তো পোলাওটা কিন্তু একটু সময় নিয়ে 1-2 মিনিট এভাবে ভেজে নেবা, আবার বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে। এটা বুঝে আন্দাজে করতে হবে আর কি। তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। তো আমার আম্মু কিন্তু অনেক দিন ধরে অসুস্থ। গত রোজার ঈদের পরে হচ্ছে ওনার ক্যান্সার ধরা পড়েছিল। তো তারপর থেকে ট্রিটমেন্ট চলছে। তো সবাই একটু আমার আম্মুর জন্য দোয়া করবা। তো এই অবস্থায় আসলে এই পেশেন্টদের অনেক কিছুই খেতে মন চায়। তো তার জন্য হচ্ছে বিশেষ করে গরুর মাংসের দিকে একটু বেশি থাকে, তাই জন্য হচ্ছে আমি যখনই আসে তখনই চেষ্টা করি আর যাই থাকুক গরুর মাংসটা যেন থাকে। তো অসুস্থ মানুষ এসেছে, তো তারপরে দেখো মানে কি নিয়ে আসছে, মানে মেয়ের জন্য মানে বাবা মাদের কত আদর ভালোবাসা। সেই মেয়েটাকে কিন্তু তারা বিয়ে দিয়ে পরের ঘর করতে পাঠিয়ে দেয়। আসলে কিছু করার নাই, এটাই হচ্ছে রীতি নিয়ম। তো যাই হোক, দেখতে পাচ্ছ কি নিয়ে এসেছে। এখানে হচ্ছে আমাদের পুকুর পাড়ে কলা গাছে কলা আসছিল, তো আমার জন্য হচ্ছে কলা মানে কেটে নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে কিছুদিন রেখে মানে ঘরে রেখে দিলে কিন্তু পেকে যাবে। আর হচ্ছে গাছের পেঁপে, তারপর হচ্ছে কলা গাছ যেহেতু কাটছে, যে কলা গাছগুলো কিন্তু ভাজি করা যায়, এগুলো অনেক ভালো শরীরের জন্য, এবং ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এগুলা ডাক্তার খাওয়ার জন্য পরামর্শ দেয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। তো আমিও হচ্ছে আম্মু মানে যখনই আমাদের কলা গাছ কাটে আমার জন্য নিয়ে আসে, আমারও ভালোই লাগে খেতে। তো এর মধ্যে হচ্ছে মাংসটা কিন্তু 3 থেকে 4টা সিটি দিয়ে দিচ্ছি, আর এদিকে হচ্ছে আলু কেটে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিব। তো দিয়ে হচ্ছে আবারও 2 থেকে 3টা সিটি দিয়ে দিব, যেহেতু ফ্রিজে ছিল মাংসটা। বাজার থেকে যখন আনে তখন হচ্ছে একরকম রান্না করা যায়, আবার যখন ফ্রিজে মাংসটা থাকে তো তখন হচ্ছে মানে একটু বেশি সিটি দিতে হয় আর কি। তো এখন হচ্ছে আলু দিয়ে তারপরে হচ্ছে আমি আরেকটু মরিচ অ্যাড করে দিব, আমরা একটু ঝাল বেশি খাই, তো মরিচটা কম হয়েছে। আর দিয়ে দেবো একটু টেস্টি সল্ট। তো দিয়ে হচ্ছে আবারও ঢাকা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ খুবই কম সময়ে কি করে নিচ্ছি। তো সব কিছু হয়তো দেখানো সম্ভব হবে না। তো এখানে গরুর মাংস রান্না করতেছি, আর ওই দিক দিয়ে কিন্তু আমার পোলাও মোটামুটি হয়ে এসেছে। তো দেখিয়ে দিব। এবার হচ্ছে আবারও ঢাকা দিয়ে আরও কয়েকটা সিটি দিয়ে দিব। আর এই দিক দিয়ে দেখো পোলাওটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্ট হয়েছে। আচ্ছা, পোলাওর ক্ষেত্রে একটা টিপস দিয়ে দেই আপুরা, পোলার চাল যখন নিবা তখন হচ্ছে যদি 1 কাপ পোলার চাল নাও তাহলে পানি কিন্তু 1.5 কাপ দিবা। আর ভাতের চালের সাথে কিন্তু এটা না,
ভাতের চালের মাপ হচ্ছে 1 কাপ ভাতের চাল 2 কাপ পানি। আর পোলাওয়ের চালের ক্ষেত্রে হচ্ছে 1 কাপ পোলাওয়ের চাল আর 1.5 কাপ পানি। এটা মনে রাখলে কিন্তু পোলাওটা অনেকটাই পারফেক্ট হয়ে যায়, নরমও হয় না, আবার দেখা গেছে শক্তও থাকে না। তো তাদেরকে হচ্ছে রান্না শেষে আমি খাবার খাইয়ে দিয়েছি। হয়তো ভিডিও করেছিলাম খাবার টেবিলে কী রান্না করেছি, কোনোভাবে হয়তো ডিলিট হয়ে গেছে, ভিডিওটা পাইনি আসলে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, যেহেতু ওনারা নাস্তা করে হচ্ছে চলে যাবে আর কি ডাক্তার দেখাতে, কুমিল্লা যাবে। তো কুমিল্লা, খিদমা, তারপর হচ্ছে টাওয়ার, অনেকগুলো হসপিটাল মিলে হচ্ছে আম্মুর ট্রিটমেন্ট হয়, মানে পরীক্ষা নিরীক্ষা চলে। আর ট্রিটমেন্ট হচ্ছে ঢাকা মহাখালীতে ক্যান্সার হসপিটাল, যেখানে সরকারি যে ঢাকা মহাখালী ক্যান্সার হসপিটাল ওইখানে। তো আসলে আমরা এই বয়সে আমার মাকে এভাবে হারাবো, আমরা 2 বোন 1 ভাই, এটা খুবই দুঃখজনক। মানে ব্যাপারটা শুনে আমরা কেউই প্রথমে মেনে নিতে পারছিলাম না। তো আল্লাহ ভালো জানে আল্লাহ কি চায় আসলে। তো তারপরে হচ্ছে পরের দিন সকালবেলায় তো দেখতেই পাচ্ছ তেলের পিঠা বানিয়ে নিব। আর রাত্রে যা রান্না করেছিলাম ওগুলোও ছিল। তো নাস্তা করার পরে হচ্ছে গরম করে আবার যদি খায় তাইলে ভাত টাত খাইয়ে দিব আর কি। জানি না খাবে কিনা, হয়তো হালকা পাতলা নাস্তা নিবে। তারপরও আমি চেষ্টা করব খাবারটা খাইয়ে দেওয়ার জন্য, কারণ ডাক্তারের কাছে গেলে অনেকক্ষণ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতে চলে যায়, ডাক্তার দেখাতে অনেক সময় লাগে। তো তখন কিন্তু তারা 2 জন আসলে হসপিটাল থেকে বের হবে, খাবে, তো ওটা করতে চায় না আসলে। যতদিন ডাক্তারের কাছে গেছে দেখা গেছে দুপুরের খাবারটা খেতে পারেনি। তো এই আসতে আসতে হয়েছে বিকাল হয়েছে এমন আর কি। তো খুবই সুন্দর কিন্তু তেলের পিঠাগুলো ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ। সে তেলের পিঠা যদি তোমরা বানাতে চাও তাহলে হচ্ছে চালের গুঁড়ি আর আটা কিন্তু দিবার সাথে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সফট হয়। তো প্রথমে হচ্ছে যদি 2 কাপ চালের আটা নাও তাহলে হচ্ছে সাথে রুটি বানানোর যে আটাটা ওটা হচ্ছে 1 কাপ দিবা। এইটা পরিমাণটা ঠিক রেখে বানালে কিন্তু পিঠাটা অনেক পারফেক্ট এবং খুবই নরম হয়। 3 থেকে 4 দিনও কিন্তু পিঠাটা ভালো থাকে এবং অনেক নরম থাকে। অনেকেই দেখা যায় তেলের পিঠা বানায়, দেখা যায় একটু পরেই কিন্তু অনেক শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না। তো আমি এইভাবে বানাই আর আমার পিঠা কিন্তু অনেক নরম থাকে আর সবাই অনেক বেশি পছন্দ করে। তো এইভাবে বানিয়ে দেখবা। তো যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা প্লিজ। আর হচ্ছে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এইভাবে হচ্ছে আমি যতটুকু গোলা করেছিলাম, অনেকগুলো পিঠা হয়েছে। আসলে সবগুলো আমি একসাথে দেখাতে পারবো না, কারণ আমি একদিক দিয়ে বানাচ্ছি, অন্য দিক দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে।